নমস্কার জানিয়ে শুরু করেছি আজকের ব্লগটি। তো আজকে আমি আপনাদের কাছে একটি শরৎকালের দৃশ্য এঁকে দেখাবো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন। চলেন ভিডিওটি শুরু করা যাক। তো দেখুন, অন্যদিনের মতো আমি খাতাটাকে এভাবে করে আমি খাতাটাকে রাখবো না। এখন আমি খাতাটাকে লম্বাটে করে আঁকবো। যে লম্বা করে খাতাটাকে আমি ড্রয়িংটি করব। তো শরৎকালের দৃশ্য করার জন্য ফার্স্টে দেখুন আমাদের কি করতে হবে। ফার্স্টে খাতাটাকে লম্বা করে এরপর ফার্স্টে আমরা এই জায়গায় কতগুলো ঘাস এঁকে নেব। আস্তে আস্তে হালকা হাতে আমি ঘাসগুলি আঁকবো। এই যে ঘাস, এরপর হয়েছে, ব্যাস এতটুকু ঘাস এঁকে এখন এটিকে ঘাড় করব। তো আমি আস্তে আস্তে ঘাসটাকে ঘাড়ো করব। তো দেখুন আমি ঘাসটি করা শেষ। এবার এই যে ঘাসটির ফাঁক থেকে একটি কাশফুল উঠাবো আমি, যেহেতু শরৎকালে কাশফুল ফোটে। কাশফুলগুলো ঢেউ 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 করে দিতে হবে আমাদের। আমার কাশফুল একটি দেওয়া শেষ। এখন আমি আরেকটি কাশফুল দিব এদিক করে। তার একসাথে কাজ করার জন্য আমি আস্তে আস্তে কয়েকটি ডাটি দিয়ে দিব যেখানে যেখানে আমি কাশফুল দিতে চাচ্ছি। আমি কাশফুল এই জায়গাগুলোতে দিতে চাচ্ছি, তাই আমি এই জায়গাগুলোতে ডাটি দিয়ে কাশফুল আঁকবো। এই কাশফুলটা একটু চিকন দিব। এই যে কাশফুল, কাশফুলগুলো আমি এভাবে এঁকে ফেলেছি। এখন আমি এই পাশেও আঁকবো। এই পাশেও আমি সেম করে এঁকে নিব কাশফুল। ফার্স্টে এটার মতনই আগে ঘাস এঁকে নিব, এরপরে আমি এর উপর দিয়ে কাশফুলগুলি দিব। আমি ওটার মতনই ঘাস এঁকে ফেলেছি, এর উপর দিয়ে আমি ওটার মতন আবার দিব। ঘাস এটা একটু বড় হবে, এটা একটু ছোট হবে। এই যে ঘাস এঁকে ফেলেছি। এখন আমি এখানে যেখানে যেখানে আমি কাশফুল দিব সেখানে সেখানে আমি ডাটি দিয়ে দিব। আমি এই 4টি ডাটি দিয়ে ফেলেছি। এটা আমি 4টি কাশফুল দিব এটাতে।
কাশফুল, এটি এবং এটি আকাশের শাখা। এখন আমি এখানে নদী দিব একটি। এটি খুব একটি শর্টকাট দৃশ্য বাচ্চাদের জন্য। আগে দাগ যেটি দিব সেটি হালকা করে দিয়ে ফেলবো ফ্রি হ্যান্ডে। এখন দাগটিকে আমি গাঢ় করব। এখন আমি মাঝখান করে একটি বড় নৌকা এঁকে ফেলবো। নৌকা আঁকা তো সবাই জানো। ফার্স্টে এটা একটি পালতোলা নৌকা আঁকবো আমি। বড় হাড়ির মতো দিয়ে ফেলবো ফার্স্টে। এরপরে নিচে যে ঢেউটা থাকবে না ওইটা দিব। আমার নৌকার অর্ধেক অংশ আঁকা শেষ। পরে এখান থেকে পাল দিব না, যে ওটা থাকে ঘরের মতো ছোঁয়ানি, ওটা দিব। বারবার মাসি একটা এসে আমাকে ডিস্টার্ব করছে, দেখুন। চাক চাক রঙের কাছে বাড়তি বলি। এবার আমি নৌকার পাল দিব। পাল দেওয়ার জন্য ফার্স্টে আমি এরপর আমি এখানে একটি লাঠি দিব। পালটা যেটা বেঁধে রেখেছে ওরকম। এখন আমি এদিকে নৌকাটিকে সম্পূর্ণ গাঢ় করে এঁকে দেখাচ্ছি আপনাদেরকে। ছোট বাচ্চারা এটি সহজেই এঁকে ফেলতে পারবে। আমি তেমন কিছু এত কঠিন দিইনি, শুধু এখানে যে মানুষটা দিব ওই মানুষটা ছাড়া। আজকের মানুষটা আমি সহজ পদ্ধতিতে আপনাদের বাচ্চাদেরকে দেখাবো। যেটা আমি প্রত্যেক দিন সোজাসুজি মানুষ আঁকি, আজ মানুষ আঁকার কিছু টেকনিক আপনাদের দেখাবো। এখন আমি মানুষটি আঁকবো। ফার্স্টে মানুষের মাথা আঁকার জন্য একটি আমি গোল দিয়ে দিব। মাথা মানে মাথা বোঝাবো। এটি হলো মানুষের মাথা গোল। মানুষের বডি, এটি একটু বড়, লম্বাটা দিব গোল। মানুষের যেখানে বসে এটা হলো হাত। মানে সবকিছুতে আমরা মানে গোল গোল দিয়ে মানুষটিকে কমপ্লিট করব। এখন দেখেন ফার্স্ট আমি কান এঁকে ফেলবো, তারপর মানুষের নাক, ঠোঁট, গলা, এতটুকু পর্যন্ত এঁকে ফেলেছি। এখন মানুষের হাত, এটাতে কোনো সমস্যা নেই, ইজিলি আঁকা যাবে, যেটা আমি ফার্স্টে গোল দিয়ে ফেলেছি। আর বাচ্চাদের জন্য যা খুবই সহজ।
যারা বুঝেছে। মানুষ আমার আঁকা শেষ। এখন আমি যে বৈঠাটা ধরেছিল না, ওই বৈঠাটা দিব। তো মানুষের আরেকটি হাত থেকে বৈঠাটা আমি হালকা করে দিব, আর বইটার অর্ধেক অংশ আমি এঁকে ফেলেছি, আর অর্ধেক অংশ পানিতে ডুবে গেছে। তো দেখুন আমি এভাবে পুরো নৌকাটি কমপ্লিট করে ফেলেছি। এরপরে মানুষের স্ট্রাকচারের জন্য আমি যে গোল গোল দিয়ে কাজ করেছি ওগুলোকে মুছে দেব, আর মানুষটি থাকবে, মানুষটি নৌকা চালাচ্ছে ওরকম। এই মানুষটি এঁকে ফেলেছি, এখন শুধু এটি গাঢ় করে দিব। মানুষটিকে এখন গাঢ় করে দিই। হাত, বৈঠার, ওটা গাঢ়। ওকে, মানুষটা আমরা বেশি গাঢ় করে আঁকবো না। এখন আমরা ওই পাশে ঘাটটা আঁকবো। তার আগে এখানে একটি ছোট্ট করে, যেহেতু দূরে দেখা যাচ্ছে, ছোট্ট করে একটা ডাঙা নৌকা এঁকে ফেলবো। দূরে তাই ছোট হবে। এখন আমি এটিকেও গাঢ় করে ফার্স্টে সবকিছু আমি এই দৃশ্যতে হালকা করে এঁকে গাঢ় করে আঁকছি। লাঠি দিয়ে বাঁধা আছে। তো দেখো আমি নৌকার বসার সিটও এঁকে ফেলেছি। এখন আছে বাকি ওর দিকটা আঁকার। একই নিয়ম, ফার্স্টে হালকা করে এঁকে দাগটি গাঢ় করে আঁকা। এটি তীর, হাতটি দেখা যাচ্ছে। এরপরে ঝোপঝাড় উঁচু নিচু করে দিলে সুন্দর লাগবে। আমি আগে 1 সমানই দিতাম, এখন উঁচু নিচু করে দিতে হবে। এরপর আমি মেঘ দিব, কারণ শরৎকালে অনেক মেঘ দেখা যায় আকাশে। একটু নিচে নামাবো। এটি যারা বাচ্চারা দেখছো তারা সহজেই করতে পারবে। এখন আমি এখানে হালকা করে এঁকেছিলাম, তাহলে সেটিও মুছে দিচ্ছি। এখন পাল বাঁধতে আছে নৌকার কোণের সাথে, একদম হালকা হালকা করে এঁকে ফেলবো। এখন আমি এটিকে রং করব। তো দেখো আমি রং নিয়ে ফেলেছি। ফার্স্টে আমি আকাশি কালার নিয়েছি। তো আকাশি কালারটাকে আগে আমি মুছে নিব, কারণ সবকিছু মুছে করতে হয়। আর আকাশে তো কথাই নেই, যেহেতু আকাশের
আছে হালকা করে করবো, কারণ খালি খালি জায়গাগুলো মনে হবে আমাদের মেঘ। কত স্মুথ হচ্ছে দেখো, ওইভাবে আমাদের পুরো আকাশটি কমপ্লিট করতে হবে। এই যে আমি আস্তে আস্তে আকাশটি করব। দেখো আকাশের রংটি কেমন হলো। আমার হাতের রং আমি যদি হাতের রংটি মনে করি এই জায়গায় একদম গাঢ় করে ফেলি, এই জায়গায় হালকায় করে দিই, তাহলে রং ম্যাচিংও হবে না, দেখতে বাজে লাগবে। তাই আগে যেরকম করে আমি স্মুথলি ভাবে ধরে রেখেছি রং, সেভাবে আমাকে রং ধরে রাখতে হবে। এখনো শেষের দিকে আমি দেখো আমি আকাশটি কত স্মুথলি ভাবে করে ফেলেছি। এখন আমি করব এখানে ঝোপঝাড়। ফার্স্টে নীল, সবুজ দিয়ে হলুদ, চাইলে আমরা টিয়েকে বাদ দিব, টিয়ে লাগবে না, হলুদটা নিয়ে আস্তে আস্তে আমি নীল কালারটি অর্ধেক করে ফেলবো, কারণ উপরে যে আরো দুইটি কালার দিতে আমি নীল কালার করে ফেলেছি। এখন আমি সবুজ কালার করব, মিশে মতো, আর একটু একটু জায়গায় বাকি রাখতে হবে, কারণ আমাদের হলুদের কাজ আছে। আমার সবুজ কালার পুরোটি করা শেষ। এখন আমি হলুদ কালার করব। হলুদ কালারটি তার আগে আমি মুছে নিব। দেখুন বন্ধুরা, একদম পরিষ্কারভাবে মুছে নিয়েছি হলুদ কালার।
আমি হলুদ কালারের রংটি করব। আমাদের হলুদ কালারের রংটি এমনভাবে করতে হবে যেন দুইটি কালারের সাথেই মিশে যায়। যদি সবুজের সাথে, দেখো আমি একটু করে দেখাবো। এটি কমপ্লিট করে নিই। এইদিকে দেখো, আমি মনে করি এটি সবুজের সাথে মিশিয়েছি। দেখো এখানে কিরকম লাগছে, মিশিয়ে নিই এটা। তাই আমি আগে যে দুটি কালার দিয়েছি ওই দুইটি কালারের সাথে মিশাতে হবে আমাদের। এই যে আমি পরিচর্যা করে ফেলেছি। এখন আমি নদীর কালার করব। তার আগে খয়েরি কালারটি করে নিই পাড়ের। এই যে করে ফেলেছি, এক সাইড দেখা যাচ্ছে আর এক সাইডে। এখন আমি নদী কালার করব। এখানে গাঢ় বোঝানোর জন্য আমি একটু নীল দিব। নীলটা মিশে মতো নিচের দিকে হালকা করে দিতে হবে। আর নৌকার ছায়া বোঝানোর জন্য ঢেউর ওখান দিয়ে একটু নীল নীল গাঢ় আলাদা করে দিয়ে দেব ওর লাঠির জন্য। এইভাবে করে ফেলবো। এগুলোর এখান দিয়ে একটু নীল অল্প ছায়া বোঝালেও দিতে হবে। এরপরে এটা তো আরো বড়, তাই এটা আমাকে নীল অবশ্যই দিতে হবে। আমার লাঠির এখানে চারপাশে একটু একটু দুই পাশে। ওকে, আমাদের নদীর ঘাড়ও হালকা বোঝানো শেষ। এখন আমি কালারটি আসুন মেন কালারটি করে ফেলবো নদীতে। মিশিয়ে মিশিয়ে করে ফেলতে হবে। যখন আমি এদিকে সাইডের দিকে আসবো তখন আমি এদিক থেকে আসবো, এদিক থেকে যাব না। তার ক্ষেত্রে আমাদের রংটা করতে অসুবিধা হবে।
হবে। শুধু ছোট বাচ্চারা যদি এটা করতে চায় মানুষ আর শেডের কাজটি দেখিয়ে দিতে হবে বড়দের। মানুষের জায়গাটা খুব আস্তে আস্তে করতে হবে, কারণ মানুষের গায়ের ভিতর ঢুকে গেলে দেখতে বাজে লাগবে। এক সাইড করে ফেলেছি, বাকি এক সাইড। এই যে রঙের এখানে দেখো এরকম গিরি 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 অনেক ময়লা থাকে, ওগুলিকে ফেলে দিয়ে আমি মানুষের আরেক সাইডটি করবো, কারণ ওখানে নাকের ওইদিকে গর্ত আছে, ওইটিই তো করতে হবে। যেখানে নৌকার ছায়া পড়েছে ওটাকেও নেক্সট করব, পরে দিয়ে ওগুলোর উপর আবার দিতে হবে। যেখানে ফাঁক আছে আমি সেখান থেকে জোরে করতেছি, আপনারা খেয়াল করেন। দেখো এই জায়গাটা আমি আস্তে আস্তে করবো। এর পাশটাও করে ফেলবো। আস্তে আস্তে নৌকার ফাঁকের অংশটিও আমি করে ফেলেছি, আমি এটিও করে ফেলবো সাইডেরটা। খুব মনোযোগ সহকারে ছোট ছোট কাজগুলো আমাদের করতে হবে।
আমি খালি জায়গাটিও করে ফেলবো। কাশফুলের জায়গাগুলো মেন, কারণ ওগুলি হচ্ছে দৃশ্যের আসল জিনিস। কাশফুল এমনি সাদা হয়, তো আমি যদি নীল কালারটি তাড়াহুড়ো করতে গিয়ে কাশফুলের ভিতর ঢুকিয়ে দিই তাহলে কাশফুলটি দেখতে বাজে লাগবে। কারণ কাশফুলের জায়গাটা সাবধানে করতে হবে। এরপরে এই সাইডটি করতে হবে। এই দেখো, রং করতে করতে আকাশের রংটা করতে করতে একদম সমান হয়ে গিয়েছে কাগজের। দেখেছো কত কিরকম অবস্থা। এখন আমি আর একটু বাড়াতে হবে এদিকে। কি এটাকে আমি সমান করে ফেলবো এখন আস্তে আস্তে করতে করতে। এটি করা শেষ আমাদের। দেখো তুমি নর্মালি এবার দেখো এতটুকু এখন বাদ দাও। এই সাইডটা মধ্যে ফুটে উঠেছে একটু, এবার আমি এই সাইডটিও করে ফেলবো। আর দেখো আলোতে কিরকম লাগছে, এদিকে গাঢ় আর এদিকে হালকা লাগছে। আমি সেম ভাবে এদিকেও করে ফেলবো। ফার্স্ট কাশফুলের এদিকে এখন করবো আমি। এই যে আস্তে আস্তে আমি কাশফুলের দিকটাই করে ফেলছি। রং কাশফুলের ভিতরে ঢুকে যায়। পরে এই যে আস্তে আস্তে করে ফেলছি চারদিকে। আর একটা কাশফুল বাকি আছে সে সাইডে করার, ওইটিকে সাবধানে করতে হবে কারণ লাস্ট তো তাই। যখন নদীটিকে দেখতে এরকম লাগছে।
আপনাদের যে নৌকাটা এঁকেছি ওটি করে ফেলবো। ফার্স্টে আমি খয়েরি কালারটি নিয়ে নিব। খয়েরি কালারটি নিয়ে বেঞ্চ মানে যেখানে বসে মানুষ সেখানে রং করে দেব। এরপরে আর বাকি এখানে আমি খয়েরি কালারটা করে দেব। এটা আমি শুধু খয়েরি কালার করবো না, চকলেট কালার বানাবো এটাকে। এর উপর কালো দিব, ব্ল্যাক। ব্ল্যাক করে দিয়েছি আমি। এখন আমি নৌকার ভিতরে ইয়েলো দিব। দেখো তোমরা এখানে কতগুলি দেখো সবুজ রং বেজে আছে, যেহেতু আমি তখন এই কালারখানে কালার করেছিলাম। আস্তে আস্তে এটিকে মুছে নেব। খুব সাবধানতার সাথে কালার দিব। আমি দিয়েছি ইয়েলো। এটাতেও আমি ফার্স্ট ইয়েলোটাই দিয়ে দিই। ইয়েলো দেওয়ার পর বসার সিটগুলোতে খয়েরি একটা একটু বড় থাকবে সিট। এরপরে টোকা নিচের অংশের কালার আমি ব্ল্যাক দিব চকলেট বানানোর জন্য। নৌকার যে অংশের কালার করা শেষ। এখন আমি কাপড় মতো কালারটি করে ফেলবো। ফার্স্টে আমি গেরুয়া কালার দিব এটাতে। গেরুয়া কালার অর্ধেক দেব। আর অর্ধেক হালকা করে ওইদিকে টেনে টেনে দেব। এরপরে আমি ইয়েলো কালারটি দিব, এদিকে টেনে দিয়েছিলাম।
খয়েরি কালারটা দেব। শেষ আমার। এখন আমি পালের কালারটা দেব। পালের কালার দিব আমি রেড। পালটাকে বর্ডার করে ফেলেছি। এখন আমি রেড কালারটি দিয়ে দিচ্ছি। এইভাবে আমি পালের কালারটি করে ফেলেছি। এবার এটার সাথে যে লাঠিটা দিয়ে বাঁধা আছে ওই লাঠিটার কালার করব। ওই লাঠিটার কালারও আমার করা শেষ। এখন আমি মানুষটার কালার করব। ফার্স্ট মানুষের কালারের জন্য স্কিন কালার নিয়ে মুছে ফেলবো। স্কিন কালারের মাথা। তো আমি রঙের মাথাটি মুছে নিয়েছি। এখন আমি মানুষের গায়ে স্কিন কালারটি মুখে আগে স্কিন কালারটি করার পর শরীরে হাতে আমার স্কিন কালারটি করা শেষ। এখন গেঞ্জির কালার। তো গেঞ্জির কালার দিব আমি কমলা। এখন ওনার লুঙ্গির কালার নীল। এরপরে আমি এর ভিতরের অংশটি এঁকে নেব। হলুদ দিব। হলুদটাকে আগে মুছে নিব। এখানে আমি গেরুয়ার সাথে মিশিয়েছি, এমনকি খয়েরির সাথেও হলুদ কালারটি মিশিয়েছিলাম। একদম পরিষ্কার করে মুছে নিয়েছি। এবার আমরা রং করব। দেখো কোনো ময়লা হচ্ছে না। খয়েরি কালার নিব। এখন যেহেতু আমি ওখানেও খয়েরি কালার দিয়ে করে ফেলেছি,
এটার পুরো আমি খয়েরি কালার দিয়ে করে ফেললাম। নৌকা করা শেষ। এখন শুধু আমাদের বাকি আছে নিচের অংশ। ঘাস কি কালার হয়তো তোমরা সবাই জানো, সবুজ। ঘাসের রং সবুজ করার পর দেখাবো তোমাদের ঘাসের রং সবুজ করার পর এক থাকের কালার সবুজ করে ফেলেছি এবং দ্বিতীয় থাকের কালার আমি সবুজ করব না। আমি দ্বিতীয় থাকের কালার করব টিয়া কালারটিকে ফার্স্টে মুছে নেব। এখন আমি ঘাসের দ্বিতীয় অংশে দিয়ে দিই। করে ফেলা শেষ। আর কাশফুল করা লাগবে না, সাদা সাদাই থাকবে। আরেকটা কথা, যারা বাচ্চারা দেখছো তারা অবশ্যই কমেন্ট করে জানাও তোমাদের নাম এবং তুমি বাচ্চা। এই যে করে ফেলেছি ঘাসের নিচের পার্ট। এই যে এখন আমি টিয়া কালারটির উপরের অংশ করে ফেলবো। এখন ঘাসের কালার করে নিয়েছি। এখন আমি মাঠের কালারটি করব। তো মাঠের কালারটি আমি দিতে যাচ্ছি সবুজ আর হলুদ। ফার্স্টে সবুজ তাড়াতাড়ি করার জন্য সবুজের সাইড এক সাইড মুছে নেব। মুছে এখন আমি এইভাবে সবুজটিকে আমাদের ঘাড় করে দিতে হবে। কাশফুলের জায়গাটাতে সাবধানে করব।
এটা সবুজ কালারটি করে ফেলেছি। এখন আমি এর উপর হলুদ কালারটি দিয়ে দিব। হলুদ কালার এক সাইড মুছে নিয়ে দেখো এটি দেওয়ার পর কিন্তু অনেক সুন্দর লাগছে। সাইডের জায়গায় অত বেশি হলুদ দেওয়ার দরকার নেই। এখন তোমাদের আমি পুরোপুরি তুলে দেখাবো। দেখো কত সুন্দর হয়েছে। এখন আমি বাকি আছে বর্ডারটি করে ফেলবো। এখন আমি পেন্সিল দিয়ে বর্ডারটি করব। তো এখন আমি দেখো আস্তে আস্তে আনবো। ডাবল লাইন করব। বন্ধুরা আমার বর্ডারটি করা শেষ। চলো তোমাদের এখন পুরোটি তুলে দেখাই। এই যে পুরো দৃশ্যটি। তো বন্ধুরা দেখেছ, তোমাদের যদি রংটা সুন্দর হয় তবে তোমাদের পুরো দৃশ্যটি সুন্দর হবে।
তো আজ আসি, সবাইকে নমস্কার।